আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আমি আইরিন, ফাইজাস মম থেকে বলছি। তো চলেন শেয়ার করি আজকে আর কি আমার সাথে কি সারাদিন আমি কি করলাম আপনার সাথে সব কিছু, যেহেতু প্রতিদিন শেয়ার করি প্রায় ভিডিওতে। তো আজকে শেয়ার করব। তো আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে স্টার্ট করছি। সকালে আমার নাস্তা খাচ্ছি অ্যাকচুয়ালি। সো ঘরে যখন আম থাকে, আমার আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে খেতে অনেক ভালো লাগে। জানি না কার কেমন লাগে। তো কারা আমার মতো পছন্দ করেন অবশ্যই কমেন্টস জানাবেন। আর আপনারা কমেন্টস করলে অলওয়েজ আমার খুব বেশি ভাল লাগে, যে আপনাদের কমেন্টসগুলো দেখলে আমার মনটা খুব বড় হয়ে যায়, আর আমার রিপ্লাই দিতে খুবই বেশি ভালো লাগে। তো দেশের বাইরে থেকে কিংবা দেশে থেকে যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টস করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, এই আর কি। তো আমার চা ছাড়া তো চলেই না, সেটা তো আপনারা সবাই জানেন যারা নিয়মিত আমার ব্লগ দেখেন কিংবা ভিডিও দেখেন। তো চাটা তো থাকবেই মাস্ট। তারপর নাস্তা খেয়ে একদম ডাইরেক্ট কোনো কথা নেই, একদম রান্নাবান্নার কাজে চলে যাই। তো আমাদের বাসায় সবজি হচ্ছে মাছ থাকতেই হবে, 2 3 4 পদের সবজি এগুলো থাকবে, সাথে মাছ থাকবে, এটা প্রতিদিনের একটা নিয়ম। আমার শ্বশুর একই জিনিস বারবার নিয়ে আসে বাজার থেকে, মাঝে মাঝে আমি খুব বিরক্ত হয়ে যাই। একই জিনিস বারবার প্রতিদিন একই জিনিস রান্না করতে করতে আমারও একদম তেমন একটা ভালো লাগে না। তারপরে কিছু করার নাই, যেহেতু ওনাদের দায়িত্বেই থাকি আর কি। সো ওনাদের কথা মতোই চলতে হয়, ওনারা যা খায় তাই রান্না করতে হয়, এই আর কি অবস্থা আমার। যাই হোক, তারপরে এই যে কচু ফ্রাই করলাম। এর আগের দিন হয় আবার দেখা গেছে যে কচু, যেই মুখিটা, কচু যে গাছটা কি বলো ওইটাকে, আমি ঠিক মানে বলতেও পারি না, ওইটা ভুনা করছিলাম। তো ওইটা অনেক মজা হয়েছিল। ওইটাই 2 দিন খাইছে। তারপরে হচ্ছে কচু সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন ওখান থেকে বের করে হলুদ আর একটু জাস্ট হলুদ লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে দেন আমি এটাকে ফ্রাই করছিলাম। জাস্ট ফ্রাই করছি, ফ্রাই খেতে এটা জাস্ট মজা। তো তারপর একটু রুই মাছ ভুনা করছিলাম, আর বাচ্চাদের জন্য একটু মুরগি রান্না করছিলাম। ওইটার হয়তো বা ক্লিপসটা নিতে ভুলে গেছি। কত কিছু মনে থাকে রে ভাই, এত ভালো লাগে নাই। তো মাছ রান্না করতেছিলাম। ও সরি, আমি কচুর মধ্যে মানে কচুটাকে একটু আর কি ভুনা করে ফেলছিলাম। এর আগের দিন হয়তো বা ফ্রাই করছিলাম, আমার হয়তো বা গোলমিল হয়ে গেছে। তো এটা হচ্ছে রুই মাছ দিয়ে হচ্ছে আমি রান্না করছিলাম। ভুনা আর কি, যেটাকে বলে সবাই যেটা খায় আর কি। সবাই এভাবেই হয়তো বা খায়, অনেকে অনেক ধরনের ভাবে খায়, অনেক রেসিপি আছে। তো আমার কাছে মনে হয়েছে এটাই শর্টকাট। আর আমি আম্মুকে দেখছি এভাবে ভেজে ভুনা করতে, পেঁয়াজ দিয়ে একটু মশলা দিয়ে ভুনা করলে নাকি একটু মজা লাগে। তো কচু মোটামুটি অত বেশি খারাপও লাগে না, আবার ভালোও লাগে না। দেন হচ্ছে লাউ, ভাই এটা হচ্ছে খুব কমন, আর আমার কাছে এটা আমার চোখের বালি, আমার চোখের বিষ। আমার কাছে খুব বেশি বিরক্ত লাগে এই লাউ। দেন গরুর মাংস ছিল, আর হচ্ছে ছিল আর কি ছিল, এই যে কচু ভাজা, কচু ফ্রাই করা, হ্যাঁ ফ্রাই করা ছিল, ফ্রাই ছিল, আর হচ্ছে ডাল। তো এই তো হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। দেন আমি আবার একটু কুমড়া ভাজি করছিলাম। তো আমি আবার সাথে একটু দইও বসাইছিলাম, টক দই বানানোর জন্য একটু টক দই বসাইছিলাম। কারণ টক দই এখন দেখা যায় আমাদের যে এইজটা, তো এটাতে দুধ না খেয়ে যদি আমরা টক দইটা খাই তো এটা আমাদের জন্য বেশি ভালো হবে। তো ইদানিং আমি একটু ট্রাই করতেছি একটু হেলদি ফুড খাওয়ার জন্য। তো এই আর কি। আমার শ্বশুর বলতেছিল লাউ খেতে খেতে সে বিরক্ত হয়ে যাচ্ছে। দেন হচ্ছে জালি নিয়ে আসছে, জালি খাইতে খাইতে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। পরে নতুন একটা আইটেম বানাইলাম, ডিম দিয়ে জালি ভাজি করছি। তো এটা ভালো মজাই লাগছে, এটা আমি খাইছি অনেকখানি। তো আমার লাউ আর মানে লাউ কচু আর হচ্ছে কি বলে এগুলো, এই টাইপের জিনিসগুলো দেখলে এখন খুব বেশি বিরক্ত লাগে। আমি জানি না কেন, আমার শ্বশুর কিংবা যে বাজারে যাক সে সবসময় এইগুলো তার চোখে পড়ে। সো আমার আর ভালো লাগে না এগুলো, এই আর কি। যদিও এগুলো হেলদি ফুড, খাওয়া ভালো, হেলদি ভেজিটেবলগুলো আমাদের শরীরের জন্য অনেক ভালো। এগুলো কথায় আছে না যে হেলদি জিনিস কারো কাছে তেমন একটা ভালো লাগে না, মুখের রুচিটাই আসল। তো এই আর কি অবস্থা। দেন বিকালবেলা মেয়েকে নিয়ে গেলাম হচ্ছে সাইকেল চালাতে, আমাদের এখানে যে গোলাপবাগ মাঠটা আছে ওইখানে। তো এতদিন যে পরিস্থিতি ছিল, অনেক দিন বের হওয়া হয় নাই, কেমন যেন নতুন লাগতেছিল শহরটাকে। মনে হচ্ছিল নতুন নতুন আসছি ঢাকা শহরে, এমন একদম অচেনা রূপ। তো বাচ্চাগুলো বিরক্ত হয়ে যাচ্ছিল, যেহেতু আমাদের বাসার পাশেই হচ্ছে মাঠটা, সেহেতু প্রায় ওর বাবা ওদের মাঠে নিয়ে যায়। মাঠে নিয়ে এসে ছেলে ফুটবল খেলে, আর হচ্ছে মেয়ে সাইকেল চালাচ্ছে ইদানিং। তো মাশাল্লাহ একদিন চালায় একদম খুব বেশি পারফেক্ট হয়ে গেছে। দোয়া করবেন সবাই ওর জন্য। আর ওয়েদারটাও খুব ভালোই ছিল, অত গরমও ছিল না, আবার অত বেশি একটা ঠান্ডাও ছিল না। এই যে গোলাপবাগ মাঠ, আর এই যে হচ্ছে পুলিশ কোয়ার্টার, এটা অনেকেই চিনেন, এখন এটা খুব ফেমাস জায়গা। এখানে বিএমপি সমাবেশ হয়েছিল, তো এটা মোটামুটি ভালো ফেমাস একটা জায়গা আমাদের জন্য।
এই যে তারপর অনেক মানুষই আসছে এখানে। আর আকাশটা এত সুন্দর ছিল, যদিও চারিদিকে হাহাকার ছিল। তখনও মিছিল হচ্ছিল অন্যান্য জায়গায়, অথবা কত মানুষ ধরে নিয়ে যাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে। আমরা সাহস করে বের হয়েছি। দেন আমাদের ফাতিহা একটু অসুস্থ ছিল, ওর একটু ঠান্ডা আর একটু অ্যালার্জির প্রবলেম ছিল। তো আমরা গিয়েছিলাম নিবেদিতাতে ওয়ারি ডাক্তারের কাছে। আসার সময় ভাবলাম একটু স্বপ্নে যাই, টুকিটাকি কিছু নিতে যাই। তো স্বপ্নে গেলে আমার বরাবরই টুকিটাকি নেওয়া হয় না, অনেক কিছুই নেওয়া হয়। আবার দেখা যায় কিছুই নেওয়া হয় না, কিন্তু অনেক পরিমাণ টাকার পেমেন্ট হয়ে যায়। তো এখানে মোটামুটি 4-5 হাজার টাকার শপিং ছিল, আজাইরা শপিং, যেগুলো একটাও কাজের না। তো ফাতিহা বের করে করে দেখাচ্ছিল। আমার যা মন চায় আমার তাই নিতে ইচ্ছা করে, যা দেখি তাই নিতে ইচ্ছা করে। জানি না এটা কোনো রোগ কি না, তো এই রোগটা আমার আছে। তো একটা একটা করে আর কি ফাতিহা বের করে দেখাচ্ছিল যে ও কী কী আনছে। আমি আবার একটু ওয়াইপস আনছি, আর ওয়াইপসটা আমি আমার ফার্নিচার মোছার জন্য নিয়ে আসছি। দেন এইটা আমার কাছে নতুন লাগছে, এর আগে আমি লিচি খাইছি, বাট এটা হচ্ছে চিয়া সিড জাতীয়। ওটা খুব মজা পাইছি আমি। নেক্সট টাইম গেলে একদম 10-12টা নিয়ে আসবো। দেন আমি কয়েকটা মানে বিস্কিট ট্রাই করার জন্য নিয়ে আসছি, যদি ভালো লাগে ওর পাপাকে বলবো আবার নিয়ে আসতে। তারপরে হালকা পাতলা টুকিটাকি কিছু ফ্রোজেন খাবার, স্যুপ, তারপর হচ্ছে চিকেন স্টক, তারপরে আরও কী কী যেন কিনলাম। এই স্যুপই বেশি কেনা হয়েছে, এক একটা টাইপের থাই স্যুপ, কর্ন স্যুপ, তারপর হচ্ছে মাশরুম স্যুপ। ফাতিহা আবার চকলেট কিনেছে। দেন চিকেন চিকেন কি বলে, এটা হচ্ছে মাশরুম স্যুপ। এটা আমি কখনো খাইনি, এটা দেখি ট্রাই করব কেমন। তো এইভাবে খাইছি। দেন আমি আমার হেয়ারের জন্য 2টা কালার কিনেছি, দেখি ট্রাই করব। অবশ্যই আপনাদের ভিডিও দিব যদি পারি। দেন এই যে চিকেন স্টক কিনেছি 2টো। চিকেন স্টক স্যুপের জন্য খুব কাজে লাগে। স্যুপে দেখা যায় যে স্যুপের মধ্যে স্টকটা দিলে একটু মজা লাগে। দেন এই যে স্যুপ, খালি স্যুপের ইয়াই বের হচ্ছে। এটা আবার আরেকটা স্যুপ, হট অ্যান্ড সাওয়ার। এটা আমার ভাল লাগে, আর এটা কারো ভাল লাগে না, তো একটাই নিছি। দেন নুডলসের বস্তা নিয়ে আসছি। এটা হচ্ছে যে ঝাল নুডলস, এটা আমার ছেলে পছন্দ করে। ওকে এটা যদি এটা বানাই দিই তাহলে ওইটা খুব মজা করে খায়। দেন হচ্ছে আমার জন্য কয়েকটা মিনি কফি আনছি, এটা আমি ইচ্ছা করে আনছি। তো কয়েকটা জুস আনছি, জুসগুলো হচ্ছে ফাতিহার জন্য আনছিলাম, যদিও খায় নাই একটাও, আমার ছেলে খাইছে। আর হচ্ছে এই জুসটা আমার জন্য আনছিলাম, মিথ্যা কথা, এটা আমি এখনও খাই নাই, এটা এখনও আছে। এই লবণের বক্সটা আমার কাছে অনেক কিউট লাগছে, পরে আমি নিয়ে নিছি। যদিও বাসায় অনেক লবণের বক্স আছে, আর লবণও ছিল। তো আমার আর বাবা বলতেছিল বাসায় তো লবণ আছে, আমি বলি যে তারপর আমি নিবো, এটা আমার ভালো লাগছে। তারপর ফাতিহা ওয়েফার কিনতেছিল, ওয়েফারটা কিনলাম। ওয়েফারটা মজা ছিল, যদিও এটা মনে হয় বাইরের ওয়েফার ছিল। দেন এই যে আর একটা জুস বের হয়েছে। দেন আমি আমার জন্য একটু নিমের সাবান নিয়ে আসছি, কারণ হচ্ছে কয়েকদিন যাবত আমাদের বাসার সবার একটু অ্যালার্জি প্রবলেম হচ্ছে। তো ভাবলাম যে নিমের সাবানটা নিয়ে দেখি, ইউজ করে দেখি কেমন হয়। তারপরে এই যে আবার নুডলস, আমাদের বাসায় নুডলসটা একটু বেশি খাওয়া হয়, যার কারণে নুডলসটা অনেক বেশি। এখন আমি একটু বুটের বেসন আনছি, একটু কোনো একদিন হয়তো বা একটু পাকোড়া ঠাকোড়া বানাবো, যার কারণে এনে রাখছি আর কি। তারপরে কিছু ফ্রোজেন খাবার টাবার আনছি, একটু চিকেন বল, তারপরে হচ্ছে নাগেটস, চিকেন, তারপরে হচ্ছে সসেজ, এগুলো নিয়ে আসছি। আর হারপিক একটার সাথে একটা ফ্রি দিচ্ছিল, তার জন্য আর কি নিয়ে আসছি। এর আগেও একদিন হারপিক আছে, নিয়ে আসছিলাম 4টা, তো এবারও নিয়ে আসছি। হারপিকটা একটু বেশি লাগে, যেহেতু আমাদের বাথরুমগুলো একটু বেশি ধোয়া হয়, এখন হারপিক 2টো নিয়ে আসছি। এই তো এইগুলো আজাইরা জিনিস, শুধু শুধু মানে কোনো কিছু দরকার ছিল না, তারপরও জাস্ট হ্যাঁ টাইম পাস আর কি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ।